তুই গাল দিস, কার দালালি করিস, তোর জাহান্নামে তুই যাবি না। রাসূলুল্লাহর কাছে কাফেররা ক্ষমা চাইতে গেছে। কাফের, যে কাফের আল্লাহর রাসূলের চাচার এই কলিজা ফেড়ে এইরকম ওপেন হার্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ শানে মদিনা ওয়ালারা কামলি ওয়ালা শানে যেভাবে তালাল বাদরু আলাইনা রাসূলকে শান সম্মান স্বাগত জানিয়েছিলেন, আজকে দেখছি রাসূলুল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে, রাসূলুল্লাহর জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তালাল বাদরু আলাইনা চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকেও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো একটা আদা মৌলবীকে নিয়ে। তোমরা প্রথমে শর্ট ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কার ওপরে এবং কিসের উপরে ভিডিওটা হবে। তো যার ভিডিওটা তোমরা দেখলে ওর নাম আমি নিতে চাচ্ছি না, অ্যাকচুয়ালি ও তো দুমুখ, আর দুমুখ কারা হয় সেটা তোমরাই বলবে। এমাল একবার বলেছিল যে কাইম সাহেবের আগমনে ওই যে গজলটা গাওয়া হচ্ছে, ওই গজল গাইলে মানে কাইম সাহেবকে নবীর সমতুল্য করেছে ওরা, এরপরে নবী দাবি করতে পারে। তো এখনও কি বলল যে কাইম সাহেব যেভাবে মশিয়ান নিচ্ছে, একটা ছেলে অন্যায় করেছে বলে কত কাফের নবীদের কাছে এসেছিল, কিন্তু নবীরা ক্ষমা করে দিয়েছে। তো এখানে তো নিজের কলে নিজে পড়ছে, কাইম সাহেবকে নবীর তুলনা করছে, নবীর আসনে কাইম সাহেবকে তুলে দিচ্ছে, আর ওখানে কি করেছে যে ওরা কাইম সাহেবকে নবীর আসনে তুলে দিচ্ছে। মানে এ তো এমাল নিজের ফাঁদে নিজেই পড়ে যাচ্ছে। একে আমি এই জন্য আদা মৌলবী বললাম। এর মুখ একটা, কিন্তু কথা হয় দুরকম তিন রকম, সেটা তোমরা দেখেই নিয়েছো। প্রিয় দর্শক, মন দিয়ে ভিডিওটা দেখবে পুরোটা, তারপরে মন্তব্য করবে। এর কাজ হলো জনগণের মাঝখানে বিভ্রান্ত ছড়ানো, এটাই হলো এর কাজ। এই এক মুখে দুরকম বলে, তিন রকম বলে, চার রকম বলে। তো এদের কারা যে দাওয়াত করে নেয় আর কারা যে জলসা শোনে এদের, আমি তো বুঝতেই পারি না কেন টাকা দিয়ে এদেরকে নিয়ে আসে এসব মোনাফেক মার্কা মৌলবীর। যাকে যার জাহান্নামে সে যাবে, কেউ তো কারোর জাহান্নামে যাবে না। তো চলো প্রিয় দর্শক, আমরা এখন মুফতি আব্দুল কাইম সাহেব সেই দিন স্টেজে কিভাবে ক্ষমা করেছিল ছেলেটাকে, সেটা পুরো ভিডিওটা আমরা প্রথম দেখবো, তারপরে আমরা আবার অন্য ভিডিওয়ে যাব। তো চলো ভিডিওটা দেখে নেই। হুজুরের কাছে ক্ষমা চাইবেন, আর পরবর্তীতে কেউ যেন এরকম কোনো কাজ না করে, তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আপনারা কি বলেন? মুজিদ জলিল, এর নাম জলিল মন্ডল, হায়দারপুরে বাড়ি। হুজুরের কাছে ক্ষমা চাইবেন। চাও 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 চাও। এমনি গাল দেয় মানে ও আজকে পোস্ট করার মতো অনেকদিন ধরে গালাই হয়ে যায়। ও ক্ষমা চাওয়ার কি আছে? আল্লাহর গজব পড়ুক, তারপর সোজা হয়ে যাবেন। ও আজ ধরে না, অনেকদিন ধরে গালাই গেলে প্রচুর উল্টা পাল্টা বলে আমাদের। না না, এমনি গালাগালি করে আমার। ও অনেকবার গালাগালি করে, আজ ধরে না। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা শান্ত হবেন। ক্ষমা চাওয়াটা বড় কথা না, ও এখন জনরোষে ক্ষমা চাচ্ছে। ওর মন সোজা করবে কেন ওইটা বলো। বলো। কারণ এর আগে প্রচুর গালাগালি করে রেখেছে। তুমি তোমার মন সোজা করবা? এরকম ভুল তুমি কোনোদিন করবা না। আর কখনো গালি দিবি না? তোর কি করে গেছে আমি গাল দিস? তুই তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতায় তুই গাল দিস? কথা বল, কথা বল। কোন যোগ্যতায় তুই গাল দিস? কার দালালি করিস? তোর জাহান্নামে তুই যাবি না তারা যাবে। আজকে তুই পোস্ট করেছিস, কিন্তু তুই এর আগে থেকে প্রচুর গাল দিস আমার নামে। আমি সবাইকে একটু চুপ করার কথা বলছি, ও সংশোধন হয়ে যাবে আল্লাহ পাক চাইলে। আমি শাস্তি দেওয়া লোক না, এরম ক্ষমা আমার কাছে অনেকেই চায় ক্ষমা করি, কিন্তু তোর রেকর্ড আছে আমার কাছে। তুই এর আগে আমার নামে প্রচুর গাল দিয়ে রেখেছিস। কেন রে? তুই কার দালালি করিস? সে তোর কি দেয়? তোর জাহান্নামে সেইটি যাবে। এই জবটা দে তুই। বল বল খোকা বল। আমি তোর ভাত কাপড় খেয়ে রাখিনি, তুই আমার ভাত কাপড় খেয়ে রাখিনি। তুই গাল দিয়ে সমালোচনা করে জাহান্নামে যাচ্ছিস কেন? ক্ষমা আমার কাছে চাইতে হবে না, আমি এই লোকের সাক্ষী রেখে বলে দিচ্ছি, তুই যদি ফার্দার জীবনে কোনোদিন এরকম কাজ করিস, তোর ক্ষমা আজও নি, সেদিনও নি।
আর যদি তুই ভবিষ্যতে কোনোদিন না করিস, এমনি ক্ষমা। তো প্রিয় দর্শক, তোমরা এবার বলবে যেখানে মুফতি আব্দুল কাইম সাহেব কি ভুল করেছে এবং কি এমন অপরাধ করলো ক্ষমা করলো না। তোমরা তো ভিডিওটা পুরো দেখলে, আর ও মালেরা তো শর্ট ভিডিও কেটে কুটে দেখিয়েছে, আর এমনভাবে বলছে যেন কি একটা করেছে তার ঠিক নেই। তো তোমরা তো দেখলে মুফতি আব্দুল কাইম সাহেবের ভিডিও। চলো আমরা এবার ওই আল্লামা মৌলবীর ভিডিও দেখি ও কি বলছে। আমার রাসূলুল্লাহর কাছে কাফেররা ক্ষমা চাইতে গেছে। কাফের, যে কাফের আল্লাহ রসুলের চাচার এই কলিজা ফেড়ে এইরকম ওপেন হার্ট করে দিয়েছে, সেই ওয়াসি যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে গেছে, আল্লাহ রসুল তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কে কার নামে একটুখানি ফেসবুকে কি বলেছে, ক্ষমা চাইতে গেছে, সেখানে যা তার উপরে মেজাজ করতেছে। এই মেজাজ দেখলে মনে হয় যে কত বড় আল্লাহ, এর মেজাজ দেখলে কত বড় আল্লাহর ওলি, তা নইলে মেজাজ কি কথা বুঝতে পারেন? মেজাজটা একটু নরম হবে। ও মৌলবী, মুফতি আব্দুল কাইম সাহেব তোমার কাছে শিখবে এখন বুড়ো বয়সে, বুঝলে? মুফতি সাহেব হুজুরের শরীরটা আজ খুব একটা ভালো না, উনি আজ বেশি কষ্ট করবেন না। ছেলেরা যখন বড় হয় না, বাপের ডিউটি একটু কমিয়ে দিতে হয়। আমরা ছাত্র, উনি আমাদেরকে সন্তানের মতো স্নেহ করেন। তোমার যে কারা স্টেজে তোলে সেটা তো বুঝতে পারছি না। এর প্রত্যেকটা স্টেজে এদের বিরুদ্ধে কথা আমি খেয়াল করে দেখেছি। প্রত্যেকটা স্টেজে এর যে শিক্ষক তার বিরুদ্ধে কি করে, যতই সে খারাপ হোক এর মুখে কি তাদের প্রতিবাদ মানায়? তুমি যে লোকের তোমার নামে কেউ কিছু বলে বলে তুমি রাস করতেছো, তুমি যে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত হওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে তুমি যখন দাঁত খিচিয়ে বলে রেখেছো, তুমি যখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর নামে। হ্যাঁ মৌলবী, তোমার মিডিয়াকে বলে দেওনি যে এই ভিডিওর ফুটেজটা কোথায়? এই শর্ট কাটিং ভিডিওটা একটু এখানে দিলে আমরা খুব খুশি হতাম। মন গড়া কথাবার্তা বলছো, প্রমাণ কোথায় তোমার? প্রমাণ দেখাও, ভিডিও দেখাও। তোমার মিডিয়াকে বলো ভিডিও দিতে, ঠিক আছে? মন গড়া কথাবার্তা বলবে না। আমরা যেমন ভিডিও দিয়ে প্রুফ দেখাচ্ছি, এরকম প্রুফ দেখাবে, জনগণ তাহলে বিশ্বাস করবে। যখন বিশুদ্ধার করে রেখেছো, এ তো একটা আনপড় ছেলে, এনাই একটা ভুল কথা বলেছে কি লিখেছে, তুমি তার উপরে দাঁত খিঁচতেছো। তুমি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি দাদা পীরের হাতে হাত দেওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে যখন তুমি মাইকে ওপেন তার বিরুদ্ধে কথা বলে রেখেছো, জনগণ তোমার প্রতিবাদ করেনি। তাই এই আম লোক ভুল করতে পারে, সাধারণ ছেলের একটা ভুল করতে পারে, এরা যদি মাপ চায়, মাপ করার মালিক তো আমি না, আল্লাহ মালিক। এই যা বেটা, তুই ভুল করেছিস, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহর কাছে চা, এক কথাই মিটে যেতে। কিন্তু মেজাজ দেখে মনে হচ্ছে ভাই পৃথিবীতে সেই একজনের মেজাজ ছিল আর এই একজনের। কেউ যদি উদাহরণস্বরূপ বলে এখন মনে করো আমি আল্লাহ হয়ে গেছি, আল্লাহর সাথে শিরিক হবে না? হবে না? এই কথা বলে হবে না? হবে না? বোঝাবার তাগিদে যে আমি ধরো আল্লাহ, তোমরা সব বান্দা, মানে আল্লাহর আয়াত বোঝাতে যে কোন মাথামোটা যদি এইভাবে বোঝায় নিজেকে মাওলার দ্বারে আর জনগণকে বান্দার দ্বারে, বোঝানো যাবে? এই জন্য বলে। হ্যাঁ মৌলবী, আমরা মানলাম যে বোঝানো যাবে না, তো তুমি এ কি বললে? বোঝাবার তাগিদে যে আমি ধরো আল্লাহ, তোমরা সব বান্দা, এটা যদি বোঝানো যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ একটা নাম, এ নাম সবার আছে, নামের আগে আমরা লিখি, কিন্তু রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ, এই কথার সাথে কারো শিরিক করা যাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ কি আর আছে? জোরে বলে। অতএব সাবধান, যে কালেমা আল্লাহর আরশে আযীম আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পৃষ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি কেউ কোনো কারণে, কোনো অ্যাঙ্গেলে, কোনো দৃষ্টিকোণে দাবি করে, রাসূলুল্লাহর সাথে শিরক করা হবে, রাসূলুল্লাহর জায়গা দখল করা হবে। এখন কেউ যদি বলে ভাই না ওটা বোঝাবার তাগিদে। তো প্রিয় দর্শক, এ মৌলবী হলো পুরো মিথ্যেবাদী। আমি আমার ওই ভিডিওটা ছোট করে প্লে করে দেখাচ্ছি। কখন বলেছে? ওরা তো উদাহরণই, তো বোঝানোর জন্যই বলেছে। কেউ না কেউ মানে তো বোঝানোর জন্যই বলেছে। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যেবাদী মৌলবী, ধোকা দিচ্ছ। হ্যাঁ, আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না,
30 না দিলে হাদিস শোনাবো না, 40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয় তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করিনি, আল্লাহ আমারে রসুল বানিয়েছে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রসুল হতো, টাকা ছাড়া কারণ কলমা পড়াতো না। তো প্রিয় দর্শক, তোমরা তো শুনলে, এটা ছিল অ্যাকচুয়ালি উদাহরণ দিতে যে এটা বলেছিল। তো এ বক্তা, এ মৌলবী কি বলল, না ওরা নবী দাবি করেছে, এ তো মিথ্যেবাদী মাল। এর ওয়াজ যে কারা শুনছে নিচে বসে বসে, আমি তো সেটাই ভাবছি। এ তো আমরা হলে স্টেজতে ফেলে দিতাম। তো ওই মৌলবীকে বলছি, মৌলবী তুমি যেন এটা ভেবো না, গাছের ডাল যতই মোটা হোক আর পাতা যতই মোটা হোক, যতই বড় হোক, গাছের থেকে বলো বড় হতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর তুমি এটা ভেবো না তোমার পিছনের রিপোর্ট নেই, সব কিন্তু রেকর্ড আছে ইউটিউবে, সব কিন্তু বাইর করবো আস্তে আস্তে করে, কিন্তু তোমার ন্যাংটো করে ছাড়বো আমি। তুমি কিন্তু বুঝতে পারছো না, তোমাকে আমি বলছি মৌলবী। তো প্রিয় দর্শক, এ যা যা বলেছে আগে সব তো আমি দেখালাম কেটে কেটে। তো এই বিষয় নিয়ে মুফতি রজব আলী সাহেব কি বলছে চলো দেখে নেই। বিদায়ী হজ্জের ময়দানের ভাষণ দিতে দিতে রসুল বলেছিলেন, তোমাদের একজনের সম্মান অন্যজনের জন্য নষ্ট করা। এটা মৌলভী সাহেবরা করতেছ না এখন, কিছু বলো না কেন বলেন? হ্যাঁ, একজনের সম্মান নষ্ট করা আর একজনের জন্য হারাম। কে বলেছেন? আরে আসতে বলো কেন? এই মাঝখানে ফেসবুকে দেখেছিলেন যে কেউ একজন একটা পোস্ট করেছে, মুফতি সাহেব, মাদিন সাহেব আর আমারে বানিয়েছে জুতো মালিশ করালো, জুতো সেলাই করে। দেখেছিলেন? হ্যাঁ, আমাদের সম্মান নিয়ে খেলেছে তো। হ্যাঁ না বলে না, ওটা হারাম না হালাল? কে বলেছে? আমি বলছি। হ্যাঁ, তাতে দেখলুম আর এক শ্রেণীর হুজুররা বাতাস দিচ্ছে। এই যে আমি একটা ওয়াজ করি, মনে আছে যে কিছু মৌলবী আছে এক চোখ, এটা বলি মনে আছে? হ্যাঁ না, কিছু বলে না। এই ওয়াজ শুনেছেন কোনদিন আমার কাছে? কিছু মৌলবী আছে কয় চোখ, আর দাঁড়জালের কয় চোখ? হ্যাঁ, এক চোখ। এসব মৌল সাহেব হলো এক চোখ মৌলবী। কয় চোখ মৌলবী? রসুল কাফেরদের ক্ষমাও যেমন করেছেন, এটাও তো হাদিসে আছে, নবী কাফেরদের জন্য বদদোয়া করেছেন, আর নবীর বদদোয়ায় তারা ধ্বংস হয়েছে। হয়েছে না? তো দুই চোখ দিয়ে দেখো। এক ইহুদি এসে পেশাব করেছে রসুল মসজিদে, রসুল নিজে হাতে পরিষ্কার করেছেন। ঠিক না বেঠিক? এটা ঠিক, এটা আছে, আছে না নেই? এটাও তো আছে, যেদিন ওরা নবীর পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, রসুল ওদের জন্য বদদোয়া করলেন, ওই বদদোয়ার ফলে ওরা ধ্বংস হলো। এটা আছে না নেই? তাহলে যে মৌলবী ওইটা দেখতে পেয়েছে, সে মৌলবীর এটাও তো দেখতে পাওয়া দরকার ছিল। বাকিটা আজার বলতিস নে, আমার কথা বুঝতে পারেননি? পরিষ্কার যেখানে লেখা রয়েছে কেতাবে, ইহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদের অপমান করা কুফরি। আলেমদের অপমান, বসে এক পীর সাহেবকে বলেও লিখেছে আলেমদের অপমান। এবার বলেন দিন, যে লোকটা কাইম সাহেবকে জুতোই সেলাই করা লোক বানাচ্ছে, আমি ওরে কাফের বলছি না, বাট এইটা জিজ্ঞেস করছি, ওর ইমান থাকবার কথা না চলে যাবার কথা?
আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার পরে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, আসসালামু আলাইকুম।